সারা ভারতবর্ষ জুড়ে বিদ্যুতের বিল নিয়ে নতুন ঘোষণা করলেন কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রতিটি বিদ্যুৎ সংস্থাকে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে, যার ফলে বাড়তে পারে বিদ্যুতের খরচ। তো বন্ধুরা, সুপ্রিম কোর্টের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আপনারা দেখতেই পাচ্ছেন, দেশের বিদ্যুৎ গ্রাহকদের জন্য এক বড় আর্থিক ধাক্কা অপেক্ষা করছে। একটি ঐতিহাসিক নির্দেশে সুপ্রিম কোর্ট সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছে যে বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলির বকেয়া 1.5 লক্ষ কোটি টাকা রেগুলেটরি অ্যাসিড আগামী 4 বছরের মধ্যে মিটিয়ে ফেলতে হবে। এর ফলে আগামী দিনে বিদ্যুৎ বিলের পরিমাণ কিন্তু বাড়তে পারে। আদালত স্পষ্ট জানিয়েছে যে রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনগুলি এসইআরসিএস এই বিশাল বকেয়া আদায়ের জন্য একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে রোডম্যাপ তৈরি করতে হবে। এই পুরো প্রক্রিয়ার ওপর নজরদারি করবে অ্যাপিলেট ট্রাইব্যুনাল ফর ইলেকট্রিসিটি। পাশাপাশি এখানে আরও বলা রয়েছে, রেগুলেটরি অ্যাসিড হলো সেই আর্থিক ঘাটতি যা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলির হয় যখন তাদের বিদ্যুৎ সরবরাহ করার প্রাকৃতিক খরচ এবং রাজ্য কমিশন কর্তৃক নির্ধারিত ট্যারিফের মধ্যে ফারাক থাকে, অর্থাৎ তফাৎ থাকে। অনেক সময় রাজনৈতিক কারণে বিদ্যুতের মূল্য কমিয়ে রাখা হয়, কিন্তু সেই ঘাটতি ডিএসকমের প্রাপ্য হিসেবে জমা হতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে সেই বকেয়ার ওপর সুদ যুক্ত হয়ে তা এক বিশাল আর্থিক বোঝায় পরিণত হয়। সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে এসইআরসিএস এবং অ্যাপিলেট এর ভূমিকাকে তীব্রভাবে সমালোচনা করে। আদালত বলেছে, দীর্ঘদিন ধরে এই রেগুলেটরি অ্যাসিডের বেড়ে চলেছে, যার চূড়ান্ত বোঝা গ্রাহকদের ওপরেই পড়ে। কমিশনের অদক্ষতা এবং রাজনৈতিক নির্দেশ চলার সাংস্কৃতিক একটি রেগুলেটরি ব্যর্থতা তৈরি করেছে। পাশাপাশি এই নির্দেশের ফলে এখন বিদ্যুতের বিল কিন্তু দ্বিগুণ হয়ে যাবে না, তবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী আগামী 4 বছরে ধাপে ধাপে গ্রাহক স্তরে ট্যারিফ বাড়ানো হবে। একজন আইনজীবী জানান, এই অতিরিক্ত খরচ গৃহস্থলী, বাণিজ্যিক এবং শিল্প সব ধরনের গ্রাহকদের মধ্যেই কিন্তু সমানভাবে ভাগ করে দেওয়া হবে। তিনি আরও বলেন, এই রায়ে এক অর্থনৈতিক টাইম বোমার বিস্ফোরণ এড়াতে সাহায্য করবে। সুপ্রিম কোর্ট রাজ্য বিদ্যুৎ কমিশনগুলিকে কেবল বকেয়া মেটানো রোডম্যাপ জমা দেওয়ারই নির্দেশ দেয়নি, বরং ভবিষ্যতে এই ধরনের অ্যাসেট যেন নির্ধারিত সীমা অতিক্রম না করে সেদিকেও নজর রাখতে কিন্তু বলেছে। এই রায়ে দেশের বিদ্যুৎ খাতে আর্থিক ও অর্থনীতিগত চ্যালেঞ্জের দিকে নতুন করে আলোকপাত করতে চলেছে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন, সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রতিটি বিদ্যুৎ সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে বকেয়া যে টাকা রয়েছে সেই টাকা কিন্তু 4 বছরের মধ্যে মিটিয়ে ফেলতে হবে এবং ভবিষ্যতে যেন এরকম টাকা, একটা বকেয়া টাকাটা যেন নির্দিষ্ট সীমা পার না করে, সেই নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। তো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ধন্যবাদ।